এবারের আইপিএল শুরুর আগে দল পাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা, কিন্তু খাঁটি জহুরির মতো মুস্তাফিজকে ঠিকই চিনেছিল চেন্নাই সুপার কিংস, যেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে চেন্নাই। আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই শেষ মুহূর্তে বাংলাদেশি পেসারকে পেয়ে যায় চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে মুস্তাফিজ হয়ে ওঠেন চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ অস্ত্র। লঙ্কান মাথিসা পাথিরানার ইনজুরির সুবাদে প্রথম ম্যাচেই সুযোগ পান একাদশে, নেন 4 উইকেটে, পান ম্যাচ সেরার পুরস্কার। ইনজুরি থেকে পাথিরানা ফিরলেও মুস্তাফিজ আর বাদ পড়েননি। যখনই সুযোগ পেয়েছেন দিয়েছেন আস্থার প্রতিদান। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন। তার বেশিরভাগ উইকেটই ছিল চিদাম্বরমে। জাতীয় দলের প্রয়োজনে শেষ মুহূর্তে গেল 2রা মে আইপিএল ছেড়ে দেশে ফেরেন সাতক্ষীরা সায়োনাইট। জাতীয় দলে ফিরেও জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ঝলক দেখান ফিজ। চতুর্থ টি-20তে 19 রানে নেন 3 উইকেট, পান ম্যাচ সেরার পুরস্কার। তবে সিরিজের শেষ ম্যাচে উইকেট শূন্য ছিলেন ফিজ। কাটার মাস্টারের সামনে মিশন এখন বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে দলকে সাফল্য উপহার দিতে চান মুস্তাফিজ। আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশি এই পেসারকে শুভকামনা জানিয়েছে চেন্নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে ক্যাপশনে লিখেছে, তোমাকে শুভকামনা ফিজ। চেন্নাই আরও লিখেছে, মিশন কাটার, সুইং স্ট্রং। আইপিএলে না থাকলেও বিশ্ব আসরে জ্বলে উঠবেন কাটার মাস্টার, এমন প্রত্যাশা তার দল চেন্নাই সুপার কিংসের। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ।